আমাদের কাজের জন্য প্রথমে আমাদেরকে প্রক্সি ওয়েবসাইটে যাইতে হবে এবং সেখান থেকে আমাদেরকে প্রক্সি নিতে হবে। আমরা এখন প্রক্সি দেখতে হবে প্রক্সির যেটা কম মিনিট সেই প্রক্সিটাই আমাদেরকে নিতে হবে। তো আমরা প্রথমের প্রক্সিটাই নিলাম। যেহেতু আমাদের প্রক্সি আগে থেকেই সেট আপ করা আছে, ঠিক আছে, সেহেতু আমরা প্রক্সিটা বসাইতে হবে যেখানে TNS ধরাই দিতে হবে, ওকে করতে হবে। দেন আমরা প্রক্সিটা চেক দেওয়ার জন্য 100% আছে কিনা এর জন্য আমরা whoa.net-এ যাব প্রক্সিটা চেক করার জন্য। প্রক্সিটা 90% আছে, এটা আমাদেরকে 100% করতে হবে। হান্ড্রেড পার্সেন্ট করার জন্য আমাদেরকে টাইম জোন চেঞ্জ করতে হবে, টাইম জোন সেট আপ করতে হবে। এই জন্য আমাদেরকে নিচে আসে দেখতে হবে কত টাইম জোন এখানে দেওয়া আছে, দেন আমাদের ওই অনুযায়ী টাইম জোন বসাইতে হবে। -7 এখন টাইম জোন বসানো শেষ। আমরা এখন চেক করব যে 100% হয়েছে কিনা। মিলে গেছে, আমাদের 100% হয়ে গেছে। এখন আমরা amazon.com-এ যাব এবং যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা নাই, আমাদেরকে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, সেহেতু আমাদেরকে স্টার্ট হেয়ারে ক্লিক করতে হবে। এখানে আমাদের নাম, ইমেল নাম্বার, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড দিতে হবে। তো আমরা নাম নেওয়ার জন্য ফেক নেম জেনারেটর ওয়েবসাইট ইউজ করব, সেখান থেকে আমরা বিদেশিদের নাম পাবো বা ইউএস কান্ট্রির নাম পাবো। এখান থেকে আমরা একটি নাম চুজ করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এখন আমরা ইমেলটা ইউজ করব। এখানে যে কোনো ইমেল ইউজ করা যায়, জিমেল, ইয়াহু, আউটলুক। আমরা আউটলুকটা ইউজ করতেছি। এখন আমরা পাসওয়ার্ড দিচ্ছি। উপরে যে পাসওয়ার্ড থাকবে নিচেও সেম পাসওয়ার্ড থাকবে। দেন ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করলাম। এখন আমাদের পাজল সলভ করতে হবে। ইমেলের কোডটা ভেরিফিকেশন করতে হবে। এখন আমাদের কাছে নাম্বার চাচ্ছে, নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এই জন্য আমাদেরকে নাম্বারের সাইটে যেতে হবে, সেখান থেকে আমরা নাম্বার কিনে ইউজ করব।
আমরা এই সাইটটা ব্যবহার করতেছি। নাম্বার বসানোর পর ওটিপি বসাই দিলাম। এখন আমাদের ক্লায়েন্ট যে প্রোডাক্টটা দিছে সেটা চেক করার জন্য আমাদেরকে ক্লায়েন্টের এএসআইনটা সার্চ দিতে হবে অ্যামাজন ওয়েবসাইটে। দেখতে হবে যে ক্লায়েন্ট আমাদেরকে কি প্রোডাক্ট পাঠাইছে, প্রোডাক্টের প্রাইস, রিভিউ এসব দেখতে হবে, যেটা ভালো করে দেখতে হবে। প্রথমে যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে এটাই আমাদের প্রোডাক্ট। প্রোডাক্টের ভিতরে এখন আমরা ঢুকলাম। প্রোডাক্টের প্রাইস, রিভিউ, এটা এই দুটো জিনিস আমাদের ভালো করে দেখতে হবে। প্রোডাক্টের ইমেজও ভালো করে দেখতে হবে। প্রোডাক্টের প্রাইস $9.99, 64 রিভিউ। এখন আমাদেরকে ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিছে সেটি সার্চ দিলাম। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ওই প্রোডাক্টটা কত নম্বর পেজে আছে। আমরা এখন 1 নম্বর পেজে আছি। যতক্ষণ প্রোডাক্ট খুঁজে পাইনি আমাদেরকে খুঁজতে হবে। আমাদেরকে মিলাই দেখতে হবে যে $9.99 এবং 64টা রিভিউ যে প্রোডাক্টে আছে। শুধু ইমেজ মিললে হবে না, প্রোডাক্টের প্রাইস, রিভিউ সব কিছু মিল থাকতে হবে। এখন পর্যন্ত আমরা 3 নম্বর পেজে আছি। দেখতে একই রকম কিন্তু প্রোডাক্ট, হ্যাঁ, যে আমাদের প্রোডাক্ট এখন দেখতে পেয়েছি। প্রোডাক্টটা ভালো করে দেখতে হবে। এটা দেখতে হবে, একটা কাস্টমার যেভাবে দেখে প্রোডাক্টটাকে সেম সেভাবেই দেখতে হবে। আপনাকে মনে করতে হবে যে আপনি অ্যামাজনের প্রোডাক্টটা কিনতে আসছেন। হ্যাঁ, প্রোডাক্টের সব কিছু চেক করতে হবে, ডিসক্রিপশন থেকে শুরু করে সব। একদম রিয়েল কাস্টমার যেভাবে দেখে, রিভিউ থেকে শুরু করে শেষ পর্যন্ত। আপনাকে
মনে করাইতে হবে যে প্রোডাক্টটা আপনি বাই করতেছেন, বাই করবেন। এখন প্রোডাক্টটা দেখা শেষ হয়ে গেলে আপনাকে অ্যাড টু লিস্টে ক্লিক করতে হবে। এরপর শপিং লিস্টে ক্রিয়েটে চাপ দিতে হবে। দেন কন্টিনিউ শপিং এখানে ক্লিক করতে হবে। দেন আপনি কন্টিনিউ শপিং ক্লিক করার পর অ্যাড টু কার্টে ক্লিক করবেন। গো টু অ্যাড টু কার্ট বা ভিউ অ্যাড টু কার্টে ক্লিক করতে পারেন। এটা করা শেষ হয়ে গেলে আমরা অ্যাকাউন্ট লগ আউট করব। লগ আউট করে কন্ট্রোল শিফট ডিলিট করে আমরা সব কিছু ডিলিট করে দিব। ব্রাউজারের হিস্ট্রি সব ক্লিন করলাম। দেন একটার পর একটা কাজ এভাবেই করতে হবে।